হ্যালো এভরিওয়ান, আমি রাকেশ স্বাগত জানাচ্ছি আরবিএস ক্রিয়েটিভের আরও একটি নতুন এপিসোডে। যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল ইলাস্ট্রেটরের A to Z টিউটোরিয়ালের একটি ভিডিও সিরিজ দিতে। তো আজকে আমি এই ভিডিওটি শুরু করলাম। ইলাস্ট্রেটরের এটা হচ্ছে প্রথম পর্ব। তো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো ইলাস্ট্রেটরের কিছু বেসিক জিনিস, যেগুলো আপনি না জানলে কখনোই ইলাস্ট্রেটর শিখতে পারবেন না। তো আমি যতটা সম্ভব খুব সহজভাবে আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, পুরোপুরি দেখতে হবে। আপনি যদি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু ইলাস্ট্রেটরে অনেক কিছু মিস করে যাবেন, শিখতে পারবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমার নতুন কোনো ভিডিও যদি আপলোড দেওয়া হয় তাহলে কিন্তু সাথে সাথে আপনার মোবাইল অথবা পিসিতে আপডেট পেয়ে যাবেন এবং আপনি নতুন নতুন জিনিস শিখতে থাকতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ইলাস্ট্রেটর ব্যবহার করতে হলে প্রাথমিকভাবে আপনার যে বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া দরকার সেগুলো হলো অ্যাপ্লিকেশন বার। এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের অ্যাপ্লিকেশন বার। এখানে দেখেন ফাইল মেনু আছে, এডিট মেনু, অবজেক্ট মেনু, টেক্সট, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। তো এছাড়াও আরও কিছু জিনিস আছে। দেখা যাচ্ছে এখানে আপনি যে কোনো কিছু সার্চ দিলে খুঁজে পাবেন খুব সহজে। তারপর যেটা আসে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলটা এখানে আমাদের দেখাচ্ছে না, তো এটার জন্য আমাদের একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ডকুমেন্ট ক্রিয়েট করার পর কন্ট্রোল প্যানেলটা কিন্তু দেখাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই লাইনটা আসছে, এটাই হচ্ছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল সাহায্যে আপনি অনেক কাজ করতে পারবেন। এর সাহায্যে দেখা গেছে যে আপনি ডিজাইনে ফিল অথবা স্টক কালার দিতে পারবেন, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট ছোট বড় করতে পারবেন, এছাড়াও আরও অনেক কাজ করতে পারবেন। এই বিষয়গুলো আমি এখন দেখাচ্ছি না, কারণ এখন পরিচিত পর্ব, আমি আপনাদের পরিচিত করে দিচ্ছি। পরবর্তীতে আমি সব বিষয়গুলো আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টুলস প্যানেল। এ দেখেন টুলস প্যানেল হচ্ছে এই যে আমাদের বাম পাশের এটাই। এইখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টুলস রয়েছে। তো প্রত্যেকটা টুলস হচ্ছে আমাদের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। তো দেখেন যে টুলস প্যানেলটা, ইলাস্ট্রেটরের টুলস প্যানেল যেটা, সেটাই হচ্ছে আবার টুলস বার। মানে এটাকে টুলস প্যানেলও বলা যেতে পারে, টুলস বারও বলা যেতে পারে। তো ইলাস্ট্রেটরের সাহায্যে ড্রয়িং করতে বা আপনার প্রয়োজনীয় আর্টওয়ার্কটা তৈরি করতে যেসব টুলস ব্যবহার করা হয় সবগুলোই কিন্তু এখানে আছে। এখানে আবার আরেকটা মজাদার বিষয় আছে। দেখেন এই যে অনেকগুলো টুলসের নিচে এই যে এমন ত্রিভুজাকৃতি একটা ছোট্ট বিন্দু বা ফোঁটা টাইপের একটা কিছু দেখা যাচ্ছে সাদা। এই যে এটা 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 অনেকগুলোতে আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন, দেখেন ভিতরে আরও টুলস আসবে। দেখেন এই যে পেন টুলসের মধ্যে ক্লিক করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে, দেখেন, তাহলে কিন্তু এখানে ভিতরে আরও টুলস আসছে। আর টেপ টুলস, এটাও ভিতরে আরও টুলস আছে। তো এখানে যে টুলসগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটা টুলসের ব্যবহার একদম নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো, খুব সুন্দরভাবে। তো এর জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে, পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। তো তারপর দেখেন এটা কিন্তু আমাদের গেল টুলস বার। তারপর যেটা আসছে সেটা হচ্ছে প্যানেল। প্যানেল কি? এই দেখেন এইখানে যে আপনি ছোট্ট ছোট্ট দুইটা ত্রিভুজাকৃতি আইকন দেখতে পাচ্ছেন ছোট্ট, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে একটা প্যানেল চলে আসে, এটি হচ্ছে প্যানেল। দেখেন প্যানেলে সাধারণত এখানে প্রথমে থাকে কালার প্যানেল। এটার মাধ্যমে আপনি আপনার আর্টওয়ার্কে কালার দিতে পারবেন। তারপর যেটা আছে এটা দেখেন সোয়াচেস প্যানেল আছে এখানে, তারপর ব্রাশেস আছে, সিম্বল আছে। এই সবগুলোর ব্যবহারে আমি দেখাবো, আপনাদের জাস্ট পরিচিত করিয়ে দিচ্ছি কোথায় কি আছে। তারপরে এখানে দেখেন স্ট্রোক প্যানেল আছে, গ্রেডিয়েন্ট আছে, আর ট্রান্সপারেন্সি আছে। তারপর এখানে আছে কি অ্যাপিয়ারেন্স, গ্রাফিক্স স্টাইল, লাইব্রেরিজ। তো এটা হচ্ছে আপনাদের প্যানেলস। তো এখানে এগুলোর সাথে আমি কিন্তু পরিচিত করিয়ে দিলাম। তো নেক্সটে আমি এগুলো বিস্তারিতভাবে আপনাদের কিন্তু দেখাবো। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক সেটিং এবং টুলসের সাথে আমরা পরিচিত হলাম। তো এরপর কি আসে, এরপর দেখেন এই যে এটা হচ্ছে এই যে
ইলাস্ট্রেটরের যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তো আর্টবোর্ডটা সম্পর্কে আমি আপনাদের আরো ভালোভাবে বুঝাচ্ছি। দেখেন, প্রথমে আমি আপনাদের ডকুমেন্ট ক্রিয়েট করাটা একটু দেখাই। এট ফার্স্ট আপনি যখন ইলাস্ট্রেটরটা ওপেন করবেন তখন কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখানে ফাইল থেকে নিউতে যদি যান, এখানে দেখেন আপনি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আপনি ডকুমেন্টের একটা নাম দিয়ে দিতে পারেন। এখানে আমি দিলাম নিউ ডকুমেন্ট। এটা কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো ইচ্ছা মতো দিয়ে দেবেন। যদি বিজনেস কার্ড তৈরি করেন বিজনেস কার্ড দিতে পারেন, ফ্লায়ার তৈরি করলে ফ্লায়ার দিতে পারেন, লোগো তৈরি করলে লোগো দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপর এখানে প্রোফাইল দেখেন, প্রোফাইল বলতে এখানে যদি আপনি প্রিন্ট দেন তাহলে দেখেন লিগেল, তারপরে ট্রাভেল, তারপর A4, A3, B5, B4, তো এরকম একটা সাইজ আসে। তারপর এখানে যদি ওয়েব দেন তাহলে দেখা গেছে যে এখানেও কিছু সাইজ আসে। তো এখানে একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, আমি কিন্তু ইলাস্ট্রেটর CC 2014 ভার্সনটা ইউজ করছি। এটা যদি আপনি এর চেয়ে আপডেট ভার্সন অথবা লোয়ার ভার্সন যদি ইউজ করে থাকেন তাহলে এই জিনিসটা, এই সেটিংটা জাস্ট একটু চেঞ্জ হতে পারে, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন মোটামুটি সব কিছু একই, জাস্ট ইন্টারফেসটা একটু চেঞ্জ থাকতে পারে। তো দেখেন এখানে আমি টেমপ্লেট থেকে প্রিন্ট নিয়ে নিলাম, এখানে লেটার আছে, আমি A4 দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আপনার হাইট ওয়াইড, আপনি চাইলে কিন্তু এটা কাস্টম ভাবে দিতে পারবেন। আপনি যদি চান যে কাস্টমলি আপনি হাইট দিবেন হচ্ছে 10 ইঞ্চি, তাহলে এখানে 10 দেন। এখানে এই যে পয়েন্ট আছে এখানে দিবেন ইঞ্চি, সরি আগে ইঞ্চিটা দেওয়ার পর এখানে 10 দিয়ে দেন, 10, তারপর এখানে 10। তাহলে কি হলো, আপনার যে ডকুমেন্টটা এটা কিন্তু 10x10 ইঞ্চিতে হয়ে যাবে। তো ইঞ্চি এখানে আপনি চাইলে ইঞ্চি, এখানে পয়েন্ট আছে, পিসেস আছে, তারপর মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, তো আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি নিতে পারবেন। তারপর এখানে আছে অরিনেশন, এখানে আপনি এটা কি ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে, মানে লম্বা হবে আপনার ডকুমেন্টটা নাকি পাথালে হবে, সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তারপর ব্লিড, তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লিড। তো ব্লিডটা কি আমি আপনাদের ডকুমেন্টে দেখাবো। তো এখানে জাস্ট আমি একটু ব্লিড দিয়ে দিই, ব্লিড দিলাম 0.25, দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক করা আছে বলতে সবগুলো কিন্তু 0.25 হয়ে গেছে। তারপর অ্যাডভান্সে কি আছে আমরা একটু দেখি। অ্যাডভান্সে আছে কালার মোড, এখানে আছে CMYK, RGB। আচ্ছা, CMYK আর RGBর মধ্যে আপনাদের ছোট্ট একটু ধারণা দিয়ে দেই। CMYK সেটা হচ্ছে আপনার সায়ান, মেজেন্ডা, ইয়েলো আর কি কালার, মানে হচ্ছে কি কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। আর RGB তো হচ্ছে রেড, গ্রিন, ব্লু, মানে এইখানে যে কালারগুলো আছে এই কালারের সমন্বয়ে এই কালারগুলো তৈরি। মানে যেমন CMYK হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো, কি কালার দিয়ে হচ্ছে CMYK, আর RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর তো এখানে দেখতে পাচ্ছেন যে CMYK কালারটা কিন্তু প্রিন্ট ডিজাইনের জন্য ইউজ করা হয়। আপনি ধরেন যে কোনো প্রিন্ট ডিজাইন, যেমন বিজনেস কার্ড, পোস্টার, ক্যালেন্ডার ডিজাইন, যে কোনো ধরনের প্রিন্ট ডিজাইনের জন্য যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেটা আপনাকে অবশ্যই CMYK মোডে রাখতে হবে। তারপর আপনি যদি RGB হচ্ছে, আপনি যদি কোনো ওয়েব ডিজাইন, যেমন লোগো ডিজাইন আছে, তারপরে কোনো ওয়েবসাইটের ইন্টারফেসের জন্য যদি ডিজাইন করতে চান, বা ওয়েব ব্যানার, ওয়েব অ্যাড, এগুলো যদি ডিজাইন করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই RGB মোডটা ইউজ করতে হবে। তারপরে দেখেন রেস্টার ইফেক্ট, এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রেজুলেশনটা আছে, এখানে আপনি হাই দিবেন। তারপর প্রিভিউ মোড এটা ডিফল্টই থাক, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। তাহলে জাস্ট ওকে ক্লিক করলে কিন্তু আমাদের ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। দেখেন, তো এই যে এইখানে ডকুমেন্ট ওপেন হয়ে গেল। আপনাদের ব্লিড সম্পর্কে একটা কথা বলেছিলাম, ব্লিড কি, এই যে এইখানে যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লিড। তো ব্লিড সম্পর্কে পরবর্তী ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে জাস্ট আপনাদের পরিচয় করে দিলাম ব্লিডটা কি। তো আর এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিজাইনের আর্টবোর্ড।
তো আর্টবোর্ডটা হচ্ছে আপনি আপনার যে ডিজাইনটা করবেন বা যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আপনার আর্টবোর্ডে থাকবে। আর্টবোর্ডের যে অংশটা থাকবে সেই অংশটাই কিন্তু আপনি যখন আপনার মেন ফাইলটা এক্সপোর্ট করবেন অথবা এটাকে কোনো ইমেজে কনভার্ট করবেন অথবা যে কোনো ওয়েবসাইট অথবা প্রিন্ট করবেন, তো তখন কিন্তু আপনার যে আর্টবোর্ডে যে অংশগুলো থাকবে সেগুলো দেখা যাবে, বাইরেও আপনি ডিজাইন করতে পারবেন, সেগুলো কিন্তু দেখা যাবে না। তো অবশ্যই আপনার যে ডিজাইনটা সেটা আর্টবোর্ডে রাখতে হবে। তো আর্টবোর্ডের কিছু সেটিং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আর্টবোর্ড, তো এটা হচ্ছে আর্টবোর্ড টুলস। তো এটার মাধ্যমে দেখেন আপনি চাইলে এই যে আর্টবোর্ডটাকে কিন্তু ছোট বড় করতে পারছেন, আবার আপনি চাইলে কিন্তু দেখেন আর্টবোর্ডটাকে কপিও করতে পারবেন। তো আর্টবোর্ডটাকে কপি করার জন্য আপনি অলটা চাপ দিয়ে জাস্ট যদি ড্র্যাগ করেন, মাউসটাকে টান দেন, তাহলে কিন্তু ছেড়ে দেন, তাহলে দেখেন আর্টবোর্ডটা কিন্তু কপি হয়ে গেল। তো এছাড়াও আপনি দেখেন আরও কিছু সেটিং আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আর্টবোর্ডটা, তো আর্টবোর্ডের যে হাইট ওয়াইটটা এটা কিন্তু আপনি চাইলে আপনি যদি দেখেছে যে কোনো নির্দিষ্ট হাইট বা ওয়াইট দিতে চান তাহলে কিন্তু এখান থেকে দিতে পারবেন। যেমন ওয়াইট যদি আমি দিই 15 ইঞ্চি, তারপর হাইট যদি দিই 10 ইঞ্চি, হ্যাঁ, তাহলে কিন্তু এই দেখেন এটা কিন্তু আপনার প্রয়োজন মতো যে পরিমাপটা সেটাতে হয়ে গেল। আর এখান থেকে এই যে দেখেন এটা কিন্তু আপনি যদি চান পোর্ট্রেট তাহলে কিন্তু এই জিনিসটা লম্বা বা খাড়া হয়ে যাবে, আর যদি ল্যান্ডস্কেপ দেন তাহলে কিন্তু এই জিনিসটা পাথালে হয়ে যাবে। তো এই হচ্ছে আর্টবোর্ড নিয়ে কিছু জিনিস, তো এগুলো দেখালাম। তো আপনার ইলাস্ট্রেটরের প্রথম ক্লাসটা কিন্তু এ পর্যন্ত। এখানে জাস্ট আমি আপনাদের কোনো টিউটোরিয়াল দেখাই নাই, কোনো টিপসও দেখাই নাই, এখানে আপনাদের পরিচিত করে দিলাম বিষয়গুলোর সাথে। কারণ আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু ইলাস্ট্রেটর কিছু বুঝতে পারবেন না। আমি যখন কাজ করব বা কাজ দেখাবো বা কোনো টিপস অথবা টিউটোরিয়াল দেখাবো তখন আপনি কিছু বুঝতে পারবেন না। তো এই কারণেই আপনাদের ইলাস্ট্রেটরের যে প্রথম ধাপটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, প্রথম ধাপে আপনাদের সব কিছুর সাথে পরিচয় করে দিলাম। তো পরবর্তী ক্লাসে আমি সব কিছু বিস্তারিতভাবে আপনাদের দেখাবো। আপনারা যদি ইলাস্ট্রেটর সত্যি শিখতে চান তাহলে আমার কোনো ক্লাস মিস করবেন না। যদি ক্লাসগুলো আপনারা মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি নতুন নতুন ভিডিওগুলো দেখে কিন্তু ইলাস্ট্রেটরে আরও এক্সপার্ট হয়ে যাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়ি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।